আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আমি মমতা মুশতারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ বৃহস্পতিবার, ঘড়িতে এখন সময় ভোর 6টা। গত রাতে যে মাছের নাড়িভুড়িগুলো ফেলেছিলাম সেগুলো পুকুরে বেশ ভালো করে আইস করে খেয়ে গেছে, আর কিছু যতটুকু বাকি আছে বিড়ালটা এসে খেয়ে গেল। এখন একটু একটু নিশ্চিন্ত। পরে যখন ময়লাটা ফেলেছি আমি নিজেই খুব বিচলিত ছিলাম। আসলে কখনো ওইভাবে ফেলি না। ওই একটা পলিতে করে বা ইসে করে কিছুতে করে ওই দূরে কুকুরদেরকেই দিয়ে আসি। কিন্তু গত রাতে কি মনে হয়েছে আমি জানি না, এখানে ফেলেছি। তো যাই হোক, সমস্তটা নোংরাটা পরিষ্কার হয়ে গেছে, এটাই ভালো লাগছে। আমি তারপরে রান্নাঘরে চলে এসেছি। গতদিন বাজারে গিয়েছিলাম না, তো বাচ্চাদের জন্য না বেশ অনেকগুলো ধনেপাতা কিনে এনেছি। আর সেই ধনেপাতা আনা থেকে আমার বাচ্চারা লেগেছে একটু ডিম ডাল ভর্তা ভর্তা টাইপ কিছু খাবে, তো ভাবলাম আজ একটু করে দেই। দুপুরেও করলে হতো। তা ওই যে দুপুরে আবার সে গতদিন যে মাছটা রেখেছিলাম মাখিয়ে, সেটা তো আবার গত দিন মানে গত রাতে, তো সেটাকে আবার রান্না করব, এই জন্য ভাবলাম এখনই করে দেই। আর এমনিতেও সকালে রুটি টুটি বানানো, এখন আর রুটি বানাতে ইচ্ছা করছে না। ঠান্ডার মধ্যে হাত পায়েও যেন মনে হচ্ছে জ্যাম ধরে আছে। আর গত রাতে যেহেতু মাছটা স্কুটে আমার ঘুমাতে ঘুমাতে রাত 2টো 2:30টা বেজে গিয়েছিল, এই জন্য ঘুমটাও ঠিক মতো হয়নি। আর শরীরের ভিতরে একটা কেমন যেন, মানে ঘুম না হলে যেটা হয় আর কি। ফজরের সময় আবার উঠে গেছি, ফজরের আজান দিলে উঠে গেছি, যেহেতু বাচ্চারা খেয়ে দেয় স্কুলে যাবে, ওদের পরীক্ষা শুরু হয়ে গেছে। এখন যদি একটু সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে ফজরের নামাজ কালাম পড়িয়ে এখন যদি ওদেরকে আধা ঘন্টা মতো পড়তে বসাতে পারি, যতটুকু পড়বে রিভিশন দিবে, ওটাই ওদের জন্য যথেষ্ট। তো আমি এখানে একটু ভর্তা ভাত যেহেতু খাবে, তো ডিম ভর্তাটা ওরা আলাদা করতে বলেছিল, তো আমি ওদেরকে বুঝিয়ে বললাম যে ডিম আর আলু একসাথে ভর্তা করলে জিনিসটা মজা লাগে, আর দুইটা ভর্তা আলাদা আলাদা না করে একসাথে করে দিলেও বেশ ভালো লাগবে। আমি এখানে একটু পেঁয়াজ রসুন সুন্দর মতো হালকাটে মানে ভেজে নিয়েছি। এভাবে করলে না রসুনের ঘ্রাণটা যদি বের হয় তা খুব ভালো লাগে। আমি এখানে ভর্তা করলে এই ডিম ভর্তা, তারপরে ডাল ভর্তা একটু রসুন দেওয়ার চেষ্টা করি। আপনারাও করে দেখবেন, বেশ ভালো লাগে। আর সাথে তো ধনেপাতার অসাধারণ ঘ্রাণ। এই মানে শীতের প্রথম ধনেপাতার ঘ্রাণটা দেখে না বেশ ভালো লাগছিল। ভর্তা টর্তা হয়ে গেছে, ওদের ঘি দিয়েছি আর ভর্তা দিয়েছি, এতেই আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা বেশ খুশি। তারপরেও বলেছিলাম যে ডিম ভেজে দিব কিনা, যেহেতু ভর্তার মধ্যে ডিম দিয়েছি তারপরেও দেওয়ার প্রয়োজন নেই। আর এদিকে ওদের খেতে বসিয়ে দিয়ে এসেছি, আর এখানে চলে এসেছি আমার কর্তামশাইয়ের জন্য ভর্তা রেডি করতে। তিনি তো ভাজা পেঁয়াজ রসুনও খাবেন না, ধনেপাতা খাবেন না, এই জন্য ওনার জন্য আবার পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু হালকা সরিষার তেল, ভর্তায় আবার একটু সরিষার তেল বেশি না হলে কিন্তু মজা লাগে না। অথচ কর্তামশাই ভর্তাতে সরিষার তেলটাও খুব একটা বেশি পছন্দ করেন না। কর্তামশাইকে খেতে দিয়েছি, পুটুলি বাবাটা এখনও ওঠেনি। তো আপনাদের বলছিলাম না যে আমি কোনো ফার্নিচার একদিন না মুছেও থাকতে পারি না, তো সেটাই আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই যে আমার শোকেজের গ্লাসে, ফ্রিজের গ্লাসে যে রোদের রিফ্লেকশন হচ্ছে, আর এই যে ধুলাটা, কি পরিমাণ ধুলা পড়েছে একদিনের ভিতরে। আমি কিন্তু চেষ্টা করি প্রত্যেক দিনই এগুলো মোছার, তারপরেও দেখেছেন একদিনের ভিতরে কি পরিমাণ ধুলাটা পড়ে গেছে। আবার এদিকে পুটুলি বাবাকেও ভর্তা ভাত দিয়ে ভাত দিয়েছি, তো ওর আবার দেখছি ইদানিং না ডাল দেখলেই খুব বিরক্ত হয়। ডাল দিয়ে ভাত মানে ডাল ভাত খেতে গেলে। টুলি বাবার যেহেতু 3 বছর হয়ে গেছে, আমি এখন থেকে চেষ্টা করছি ওকে নিজের হাতে খাওয়ানোর ট্রেন দিতে, আবার নিজে একা একা পুটি করার জন্য। তো সমস্তটা মিলে একটু একটু করে এগিয়ে যাচ্ছে ও। আপনারা দোয়া করবেন আমার পুটলি বাবার জন্য, আমার 3 বাচ্চার জন্যই দোয়া করবেন। ওয়াও, মাশাআল্লাহ, সোনা পাখি। আবার খাও। তাই? ওইটা ওইটা পাতি হাঁস, ওইটা মোরগ, মুরগি। আচ্ছা ঠিক আছে, আরেকবার নাও, আরেকবার নাও, মুখে নাও আরেকবার, তারপরে আবার আরেকটা পড়া। আগে খাওয়ার সময় পড়তে হয় না। ওইটার নাম চড়ুই পাখি, দোয়েল পাখি। তাই? তাই, বাবুই পাখি।
আচ্ছা ঠিক আছে, নাও আরেকবার খাও, আরেকবার। আর খাওয়া হবে না, এখন পড়াশোনা না, আগে খাওয়া দাওয়া আব্বু। কোনটা? ময়ূর, ময়না, কোয়েল, কবুতর, ময়ূর। তাই? হ্যাঁ, নাও নাও নাও, খাও খাও, আগে খেয়ে নাও। ও বাবা, ওইটার নাম মাছরাঙা। এখন যেহেতু সে নিজের হাতে একা একা খাওয়ার চেষ্টা করছে, তো ওই খেতে গেলে একবার খায়, তো 20 মিনিট পরে আর একবার খায়। তো এভাবেই আমি হাল ছেড়ে দিচ্ছি না, আমি চেষ্টা করে যাচ্ছি ও যাতে একা একা খাওয়ার অভ্যাসটা হয়। ওর খাওয়া দাওয়া শেষ করতে করতে ঘন্টাখানিক সময় লেগে গেল, আর এরপরে আমি এসেছি হাতের কিছু কাজ সারতে। এই ছোবার কভারটা লাগানোতে যে আমার কি উপকারটা হয়েছে, তবে যেভাবে ভেবেছিলাম হয়তো বা অনেকটা ময়লা হবে, ময়লা হচ্ছে কিন্তু খুব একটা বেশি না। আর যেহেতু প্রিন্ট, এই জন্য ময়লাটা না খুব একটা বোঝাও যাচ্ছে না। তো যাই হোক, এর মধ্যে কিন্তু আমি একবারও ধুইনি। 15 দিন তো পার হয়েই গেল, তো দেখা যাক কয়দিন রাখতে ঝাড়ু পারি। দিচ্ছে, ঝাড়ু দিচ্ছে। ও বাবা, ওই ঘর ঝাড়ু দিচ্ছে, এই ঘর কি ঝাড়ু দিচ্ছে? এই ঘর? তাই? ও বাবা, ঠিক আছে। আপনাদের তো দেখানোই হয়নি, আমি যে ওয়ার্ড্রপটা যেভাবে রেখেছিলাম ওভাবে কর্তামশাই বাচ্চাদের কারোরই পছন্দ হয়নি। পরে আবার ঠেলে সরিয়ে এভাবে রেখেছি, আর টেবিলটা একবার সামনে দিয়েছি, আর এপাশের জানলাটা খুলেছি। এখন একটু ঘরটা আলো পাচ্ছে ঠিকই, কিন্তু তারপরেও আমার কাছে যেন কেন এই পাশে ওয়ার্ড্রপটা রাখাটা খুব একটা বেশি শোভনীয় লাগছে না। তো আমি জানি না কেমন লাগছে, তো আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আমার পূর্বের ভিডিওটার যে আগে যেভাবে ছিল সেটা ভালো লাগছে, নাকি এখন যেভাবে রেখেছি সেভাবে ভালো লাগছে। আপনাদের এই ছোট্ট ছোট্ট কমেন্ট কিন্তু আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে, আর আপনাদের এই ছোট্ট ছোট্ট কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। অবশ্যই ভিডিওটি কেমন লাগে বা ভিডিওতে থাকা ভুল ত্রুটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমার ভীষণ ভালো লাগবে। আর কিভাবে ভিডিওটিকে আমি শুধরে নিয়ে আগামীতে নতুনভাবে আপনাদের সামনে হাজির হতে পারি সেটাও আমাকে সাজেশন দিবেন। অবশ্যই আমি চেষ্টা করব সেগুলোকে শুধরে নিয়ে আপনাদের সামনে যেন নতুনভাবে হাজির হতে পারি। তো দেখুন, পুটুলি বাবার অত্যাচারে বাচ্চাগুলো আবার এখানে কলমটা সেরে রেখেছে, তো আমি আবার ওগুলোকে দেখে ওভাবেই রেখে দিয়েছি। যদি আবার নামিয়ে দেই, পুটুলি বাবা আবার কি করবে, ওগুলোকে নিয়ে আবার বিভিন্ন জায়গায় দাগাতে শুরু করে দিবে। তো যাই হোক, চলুন, এই দেখছেন একটা কলম কোথায় যেন পেয়েছে, সেটা নিয়ে এসে আবার এই যে আমার ক্যামেরার সামনে এসে দুষ্টামি করছে। সারাক্ষণ এটা সেটা করতেই থাকে। আমি ওর জন্য কখনো কোথাও একটু মোবাইল বা ক্যামেরা রেখে শান্তি পাই না। ও যখনই দেখবে আমি ভিডিও শ্যুট করছি বা ভিডিও করছি, তখনই কিন্তু ও সামনে এসে হয় টোকা দেবে, না হয় ওই নাচবে গাবে। তো আমি আবার মাঝে মাঝে কি করি, ওকে দেখানোর জন্য এমনি মোবাইলটা স্ট্যান্ড করে দাঁড় করিয়ে রাখি। ও দেখি ওর সামনে একা একা নাচে, একা একা কথা বলে। এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, সমস্ত কাজ গুছিয়ে এই পাশে চলে এসেছি রান্নাঘরে। আজ আবার ওই যে গত রাতেই তো দেখিয়েছিলাম যে আমি মাছগুলো কেটে এগুলো আজ রান্না করব দেখে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এই মাছের যে পটকাগুলো আছে এগুলোকে আবার একটু ছোট্ট ছোট্ট করে নিচ্ছি। মাছের এই পটকাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, বিশেষ করে এই পাঙাশ মাছের পটকাগুলো। আমি অন্য মাছের পটকা খাই না, কিন্তু এই পাঙাশ মাছের পটকাটা আমি কোনোভাবেই ফেলি না। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। মাছের থেকে যেন মাছের এই পটকাটাই বেশি মজা লাগে। এদিকে আবার একটা ওই যে রুই মাছের মাথা যে আলাদা করে রেখেছিলাম না, সেই রুই মাছের মাথা দিয়ে একটু মুড়ি ঘন্ট করে নিচ্ছি। তো আমি ইদানিংকালে দেখছিলাম যে বাজারে মুগ ডালের পরিবর্তে ইন্ডিয়ান কি একটা শস্য এসেছে, সেটাকে মুগ ডাল বলে চালিয়ে দিচ্ছে। তো আমার মাথার ভিতরে না ওইটাই সেট হয়ে আছে। তো কর্তাবশাই এই মুগ ডাল এনেছেন, আমি সেটাকে ভাবছি, আমি সেটাকে রান্না করছি, কিন্তু আমি না কোনোভাবেই সেই মুগ ডালের সেই স্মেল বা মুগ ডালের সেই স্বাদ
কোনোটাই পাচ্ছি না। আর আমি যে মুড়িঘণ্ট রান্না করেছি এটাই হয়তো আমার ফার্স্ট টাইম হবে যে মুড়িঘণ্টটা একেবারে পানি পানি ছাড়া ছাড়া অনেকক্ষণ জাল দিয়েছি জানেন তো। তারপরেও মুড়িঘণ্ট না একটা যে ঘন থিকনেস এই ব্যাপারটা ওটার ভিতরে আসছে না। আমি জানি না এটা আমার মেন্টালি বা আমার মাথার ভিতরে এটা সেট হয়ে আছে এই কারণে কিনা। তারপরেও যাই হোক, এখানে একটু উস্তে ভাজি করে নিয়েছি। উস্তে ভাজি কিন্তু একেবারে সহজ আর সিম্পল। আমার কাছে তো মনে হয় সবচেয়ে দ্রুত উস্তে ভাজি আর ভেন্ডি ভাজি করা যায়। আর এখানে সেই মাছগুলোকে একটু কোরমা মতো রান্না করে নিয়েছি। দেখেছেন মাছের কোরমার কালার? আমার বাচ্চারা মাছটা এইভাবে খেতে ভীষণ পছন্দ করে। তো চলুন রান্না বাড়া শেষ করছি, আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি, প্রত্যেকে সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।